ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলছেন সংবিধানের কথা। অনন্ত মহারাজ বলছেন, বিজেপি সাংসদ বলছেন সংবিধানের কথা এবং বলছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এরা সব বাংলাদেশি, সব পাকিস্তানি। শর্মিষ্ঠাদি এত্তু ব্রুটে, এটাই তো আজকে বলবেন আপনি, এর বাইরে তো আর কিছু বলার নেই। আপনার নিজের দলের নিজের লোক এই বক্তব্য রাখছে। যেটা বলবো, উনি মন্তব্য করেছেন, নিজস্ব মন্তব্য করেছেন। কেন করেছেন জানেন তো? এসআইআর আর ডিটেনশন ক্যাম্পের মন্তব্যে, মানে এসআইআর থেকে আপনারা যে বলছিলেন রোহিঙ্গা বাংলাদেশি তৃণমূলের ভোট কাটবে, এ তো আপনার দলের সাংসদ খেপে গেছে। আমাকে একটু বলতে দিন। এসআইআর বিষয়টা সম্পূর্ণ সাংবিধানিক একটা বিষয়, আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা যে সংবিধান কথা বলছেন, সেই সংবিধানকে মর্যাদা দিয়ে সেই সংবিধানকে রক্ষা করবার জন্যই এসআইআর। কারণ এসআইআর যদি স্বচ্ছ নির্বাচক তালিকা তৈরি করতে পারে, সেই স্বচ্ছ নির্বাচক তালিকার মাধ্যম দিয়ে, ভোটের মাধ্যম দিয়ে যে সরকার আসবে সে চলবে। তা সংবিধানের এই অংশটাকে আমরা তো অস্বীকার করতে পারি না। আর বিজেপির কথায় এসআইআর হচ্ছে এরকম নয়। বিষয়টা সাংবিধানিক পদ্ধতিতে হচ্ছে এবং এর আগে 12 বার হয়ে গেছে, 13 বার চলছে। আমি একটু চন্দনদাকে আনবো। আমি আসবো আপনার কাছে। চন্দনদারা গতকালকেই এটা নিয়ে বড় মর্মে বড় জিনিসপত্র, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছে আমি আসবো, সেই বক্তব্যেও আসবো। কিন্তু এসআইআর কেন হচ্ছে? একজন ব্রাজিলিয়ান মডেল, তিনি 22 জায়গায় কিভাবে প্রার্থী হলেন, ভোটার হলেন, মাফ করবেন, ভোটার হলেন, সেই জিনিস ভোট চুরি সমস্তটা আপনাদের ব্লুপ্রিন্ট ছিল। একটু বলবেন? ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখনো পর্যন্ত 8টা এসআইআর হয়েছে, তার মধ্যে একটা এসআইআর হয়েছে বাজপেয়ীজির সময়, এবং তারপরে এইটা হচ্ছে 9th টাইম। আমি ইন্টেন্সিভ রিভিশনের কথা বলছি না, আমি এসআইআরের কথা, স্পেশাল ইন্টেন্সিভ স্পেশাল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা বারবার বলছি 2002 কেন, যে প্রসঙ্গটা অনন্ত মহারাজ তুললেন, 2002 কেন? আমার প্রশ্নটা হচ্ছে কতগুলো ফ্যালাসি এখানে সামনে চলে এসছে। 1 নম্বর ফ্যালাসি হচ্ছে 2002 এর কনটেক্সটে তুমি যদি বিচার করো, তাহলে 2001-এ ছিল জনগণনা। তোমাকে বুঝতে হবে 31 সাল থেকে প্রতি 10 বছরের জনগণনা 2011 পর্যন্ত হয়েছে, 2021-এ হয়নি। ইউ নেভার নো হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউর পপুলেশন। মানে তুমি যে কাজটা করছো ভোটারের, তারা তো নাগরিক হবে, তারা সেই নাগরিকত্বের কতজন মানুষ যারা ভারতীয়, তুমি এটা প্রমাণ করতে পারো নি। মানে 2000 প্রতি, আমি যদি খুব ভুল না করি, 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। 2011-তে যখন জনগণনা হয় তখন ইউপিএ 2 সরকার, 2014-তে ইউপিএ 2 সরকার সরে যায় এবং এনডিএ 1 আসে। ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবং তারপর থেকে আর জনগণনা হয় অ্যাবসলিউটলি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, এবং তোমাকে আমি বলছি পপুলেশন সাইজ না জানলে তুমি তো কিছুতেই রেগুলেট করতে পারবে না। এসআইআর এর প্রথম শর্তটাই বিঘ্নিত। শুনুন, বাজপেয়ীজির সময় যেটা হয়েছিল সেটা কিন্তু মোদিজির সময় হয়নি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে টাইম ফ্যাক্টর। তুমি মনে রাখতে পারো 2005 মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে বলা হয়েছিল, তখন এসআইআর ছিল না, আইআর ছিল। ইন্টেন্সিভ রিভিশনটা হবে না এই দুটো রাজ্যে, তার কারণ দ্যাট ইজ পোল বাউন্ড। এথিক্যালি এটা হওয়া সম্ভব না, তার কারণ আপনি ওখানে এক্সক্লুশন ইনক্লুশন করবেন, ভোটার সিস্টেমটা বিঘ্নিত হবে। সেটা কিন্তু বিহারে প্রমাণ করে দিয়েছে। বিহারে একই সময়ে, আই মিন দ্যাট ইজ আ পোল বাউন্ড স্টেট, তাকে কিন্তু প্রমাণ করে দিয়েছে সেটা করবে, দ্যাট ইজ আ ভায়োলেশন। তৃতীয় নম্বর হচ্ছে স্প্যান অফ টাইম। তুমি দেখেছো অনেকের আত্মহত্যা ইত্যাদিতে দুঃখজনক ঘটনা। তার কারণটা হচ্ছে একটুটুকু সময়ের মধ্যে তারা এই রিসার্জেন্সটা করবার চেষ্টা করেছিলেন, যেটা ব্যাকফায়ার করেছে, পরে তাকে এক্সটেন্ড করতে হয়েছে, যেটা আমরা শুরু থেকে বলে এসেছি। আর 4th পয়েন্ট, ভেরি ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে আমি তোমাকে সব মেনে নিলাম গণতন্ত্রের স্বার্থে, তো আজকে শর্মিষ্ঠা দেবীরা যা বলছে সবই গণতন্ত্র। আর যদি গণতন্ত্রই হয়, নির্বাচন কমিশনের ইলেকশন হলো না কেন? সিলেকশন হলো কেন? যেখানে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে একজন ক্যাবিনেট মিনিস্টার ভিস স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতা থাকবেন 2023, আর দ্যাটস দি এন্টায়ার প্রোফাইল, যেখানে পুরো চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে ইম্পার্শিয়ালিটি রাখা হলো না, নিউট্রালাইজেশন অফ কনস্টিটিউশন রাখা হলো না। ডেমোক্রেসির কথা কাদের কাছ থেকে শুনবো? যারা ডেমোক্রেসিতে সিলেক্টেড হয়। আপনারা সিলেক্টিভ ডেমোক্রেসি করছেন, এই প্রশ্ন আমরা করব, কারণ যেহেতু আমি একবার শর্মিষ্ঠাদির বক্তব্য নেব, এই প্রশ্ন আমরা করব। কারণ দেখুন, আমরা তো 15 কোটি টাকা বছরে পাই না, অনেক অ্যাঙ্কারের মতো। অনেক অ্যাঙ্কার 15 কোটি টাকা বছরে পায় সরকারি তহবিল থেকে, 15 কোটি টাকা পায়, আমরা পাই না। আপনি যদি না জানেন তাহলে আপনার ব্যর্থতা, আমরা বলবো না, আমরা পাই না। তাই আমরা, জনগণ আমাদেরকে অধিকারটা দিয়েছে প্রশ্ন করে। দেখুন, কে পায় তার নির্দিষ্ট প্রমাণ সহ সে বলবে, আমরা সেটা দায় নেব। এটা
নেব না। সকলেই জানে এটা দিনের আলোর মধ্যে। ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে যাবো না, আপনি উত্তরটা তো দিন। এই জায়গায় আমরা বারবার একটা কথাই বারবার বলছি, দেখুন এসআইআরটা আমাদের নির্দেশে হচ্ছে এরকম বিষয় নয়, বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের। না, আমি একবারও বলছি না আপনাদের নির্দেশে হচ্ছে, নির্বাচন কিন্তু কমিশন ম্যাডাম একটা এবং প্রশ্নের উত্তর আমি সুপ্রিম আপনার কাছে কোর্ট চাইবো, এবং কারণ কি বলুন তো, সুপ্রিম কোর্টের আমি না মধ্যে রয়েছে। মানে আমার একটা সমস্যা আছে, আমি বলছি যেহেতু আমি এখানে জনগণকে রিপ্রেজেন্ট করি, তো জনগণ এত বছর ধরে না ওই গোল গোল আনসার শুনে শুনে থকে গেছে। আমিও আই এম অলসো টায়ার্ড অফ ইট, সো আই নিড সাম পয়েন্ট ব্ল্যাঙ্ক আনসার্স। আপনারা করাচ্ছেন না, আমি ফেয়ার এনাফ মানছি, তাহলে কেন আপনাদের নেতা এটাকে নির্বাচনী ন্যারেটিভ হিসেবে ব্যবহার করছে? আপনি যদি বলেন আমি আপনাকে এক্ষুনি 10টা মন্তব্য শুনিয়ে দেবো আপনাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে, মানে এই রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি নেতাদের, যারা এসআইআর কে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছে। না, যদি exclusion বিজেপির এ না হয় তাহলে কেন করছে? 1,20,20,000 আমরা পেল কোথায়? নির্বাচন না, চাই, কেন স্বচ্ছ বলছি? নির্বাচন বলতে চাই, পারবেন। দুটোই চাই, স্বচ্ছ নির্বাচন, স্বচ্ছ নির্বাচক দুটোই চাই। তার জন্যই আমরা মনে করছি যে এসআইআর হওয়াটা মানে উচিত, এবং পশ্চিমবঙ্গে যথাযথভাবে যদি এসআইআর হয়, যে অবৈধ অনুপ্রবেশকারী, যে অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে তারা আমাদের সরকারকে নির্বাচিত করবে, এটা কি সঠিক? একেবারেই নয়। একদম না, নয়। একদম নয়। আমরা পশ্চিমবঙ্গবাসীর অধিকারকে প্রতিষ্ঠা করতে চাইছি, এবং সেই আপনি ঠিক বলছেন, অধিকারটা আপনি যে যেন কথা প্রতিষ্ঠিত বলছেন হয়, আমার সেটাই আপনার চাই সঙ্গে আমরা। কোনো বিরোধিতা নেই। ভোট দেবে তারা যারা এখানকার নাগরিক, একদম। 100%। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনি যখন বলেন কিংবা আপনার দলের কোনো নেতা যখন বলেন 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 2 কোটি রোহিঙ্গা বাদ যাবে, আরে ভারত সরকারের তথ্য বলছে এখানে অত রোহিঙ্গা কোনোদিন প্রবেশই করেনি। আর রোহিঙ্গা যদি বাংলাদেশ থেকে এখানেই ঢুকে থাকে, মানে যেটা ভৌগোলিকভাবে খুবই মানে উইয়ার্ড, কারণ তারা ঢুকতে পারে সরাসরি মণিপুরে, তারা ঢুকতে পারে সরাসরি আসামে, তারা যদি বাংলাদেশে ঢুকে পারে, এখনো পর্যন্ত 1 কোটি নাম তো আমি ইলেকশন কমিশনের রোলসে দেখতে পেলাম না যেগুলো বাতিল হয়েছে। না, 59 lakhs অলরেডি যাদের নাম ওঠেনি, তার এবং মধ্যে তারপর হিন্দু আছে, 30 মুসলমান আছে। সবাই না, না, আছে, এবং একটু বলতে এবং হবে। 32 lakhs আপনি কি জানেন এর মধ্যে notice এসছে। হিন্দুদের নাম বাদ গেছে? ভারত সেবাশ্রমের 40 জন হিন্দু সন্ন্যাসীর নাম বাদ গেছে কোন সূত্রে জানুন? জানেন না তো আপনারা? দাদা বলতে দিন। আপনি বলেছিলেন, আপনারা এই বিরোধী দলনেতা বলেছিল 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। কতজনের নাম বাদ গেছে? হিন্দুদের নাম বাদ যাবে বলেছিলেন আপনারা, হিন্দুদের নাম বাদ গেছে। আপনি বলুন যে মতুয়ারা হিন্দু না মুসলমান? আপনি দাঁড়ান এক মিনিট, বলতে দিন। সিএটা কি নাগরিক হওয়ার জন্য? আপনি সেই সংখ্যাটা বলুন, কতজন মতুয়া সিএ এর আইনকে ব্যবহার করে নাগরিক হয়েছেন, সেই সংখ্যাটা দিন। আজকে আপনাদের ওখানকার সাংসদ বলছেন শান্তনু ঠাকুর নাম বাদ গেলে কোনো অসুবিধা নেই, তাহলে রীতিমতো হাতাহাতি হয়ে গেল। হাতাহাতি হয়েছে। আপনাকে কে বলেছে? কোথায় যে নোটিফিকেশন যেখানে আপনাদের মতুয়াদের ওই দেওয়ার সার্টিফিকেটটা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কনসিডার করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? কোথায়? সুতরাং আপনারা চাইছেন আস্তে আস্তে মানুষকে ভোট, মানে আগে জনগণ ভোট দিয়ে সরকার বিচার করতো, এখন সরকার ঠিক করে দিচ্ছে কারা ভোট দেবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আজকে মানুষগুলো যাদেরকে আপনারা বলেছিলেন 1.5 কোটি 2 কোটি, আপনারা এখনো টার্গেট করে আছেন, এবং ইলেকশন কমিশনের তরফ থেকে বক্তব্য রাখছেন হচ্ছে শুভেন্দু অধিকারী। কি করে উনি সংখ্যা জানতে পারছেন 1.5 কোটি 2 কোটি? আজকে 58 লক্ষ কিছু হাজার মানুষের যে নাম বাদ গেছে বলছেন, তা এখানে সেখানে মৃত, শিফট ইত্যাদি আছে। আপনাদের আরেকটা কথা বলি, এই আরো 2 সপ্তাহ মানে 6 সপ্তাহ ধরে চলবে এখানে কিন্তু প্রত্যেকটা বিএলও থেকে আরম্ভ করে আপনারা, যেখানে আপনি অবাক হয়ে যাচ্ছে আমরা, যেখানে মোদি আপনার দমদম এয়ারপোর্টে এসে তাহেরপুর 100 কিলোমিটার দূরে পৌঁছতে পারছেন না, সোশ্যাল মিডিয়াতে আপনার সবকিছু ব্যবহার করছেন। আমি বাস্তবতা ফিরবো আপনার কাছে। সেখানে তাহলে আমি মানুষগুলোকে কেন আসতে হচ্ছে? ছোট্ট করে তাদেরকে কেন আসতে হচ্ছে এটা বলুন। ছোট্ট করে। এটা বলুন কেন আসতে হচ্ছে, সেই মানুষকে কেন পৌঁছতে বেশ, হচ্ছে? বেশ, শর্মিষ্ঠা দি। অনেকগুলো বিষয় বক্তব্য রাখলেন, তার সঙ্গে আমি শুধু জুড়বো, দেখুন এসআইআর এ কত লোকের নাম বাদ যাবে বা কিছু, সেটার একটা আমরা রাজনৈতিকভাবে বলতে পারি, কিন্তু কি করে সেটা বলতে পারি? কখন কি করে বলতে পারি? আপনাদের তথ্য ছিল না? আমার একটা প্রশ্ন আছে। আপনি বলুন না, আচ্ছা, বলুন না, আমি এই মুহূর্তে একটা কথা বাংলার বলি। টোটাল আমরা নাম্বার যেটা অফ বলছি ভোটার সেটা কি হচ্ছে? কিংবা টোটাল পপুলেশন বাংলায় কত আছে আপনি বলতে পারবেন না, কারণ 2011 পর এখানে জনগণনাটাই হয়নি। তাই 2000 হয়নি, সারা দেশ জুড়ে না সারা দেশ জুড়ে হয়নি, বাংলাতে হয়নি। কেন হয়নি? 2026-এ দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে চলে এসছে। এসআইআর হওয়ার আগে একটা সংখ্যা ঠিক করে দেওয়া যে এই সংখ্যক নাম বাদ যাবে, এটা তো জ্যোতিষশাস্ত্র কিংবা জাদু বল, কারণ এর কোনো মাত্র 59 লক্ষ মানুষের 7 কোটি 64 লক্ষ নাম ছিল 1 জানুয়ারি 2025 সালে অ্যাকর্ডিং টু ভোটার লিস্ট।
7,64,00,000 লোক দেখে নিন। হ্যাঁ, ছিলেন, তো সুতরাং আপনারা প্রথমে বলছেন 1.5 কোটি নাম বাদ যাবে, এই ধরনের অবিবেচকের মতন মন্তব্য আপনারা কি করে করতে পারেন?